হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে মেয়ের স্কুলের গেট পাস। তো আমি আজকে স্কুলে আছি, মেয়ের এসছি স্কুলে। তো কী ঘটনা ঘটেছে, কেন নিতে এলাম মেয়েকে, বলছি চলো। তো দেখতেই পেলে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। তোর কাছাকাছি হয়েছে, হাজব্যান্ড এক রাউন্ড কেচে গেছে, আমি এক রাউন্ড কাচলাম আর কি, অনেক কাছাকাছি হয়েছে। ভাত হচ্ছে ওদিকে, কুকারে ভাত আর আলু সেদ্ধ হচ্ছে মেয়ে আর আমার জন্য, দুজনকার জন্যই। এখানে একটু ভাত রাখা আছে আর একটু চিংড়ি মাছ রাখা আছে, এটা আমি খাবো। আর এই দেখো কী অবস্থা গোটা ঘরের, এখন দুখানা চাদর, এই জিনিস, দুটো জামা প্যান্ট পরেছিল, এই একটা জামা প্যান্ট, এই 2 নাম্বার জামা প্যান্ট, সব কাচতে হয়েছে, সব বমিতে একদম অবস্থা খুবই কাহিল হয়ে গেছিলো। কেন বমি হয়েছে, কি কারণে হয়েছে, কি হয়েছে ঘটনা, সমস্ত কিছু ডিটেলসে বলছি। তার আগে দেখো বালিশগুলো সব ভিজে গেছিলো, বালিশগুলো প্রত্যেকটা ভিজে গেছিলো। বালিশগুলো কিন্তু প্রত্যেকটা রোদ পাচ্ছে খুব সুন্দরভাবে, এবং ওগুলো কাঁথা যেগুলো আমার বিছানাতে মেলা থাকে, এগুলো পুরো বমিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এখন রোদ পাচ্ছে, তো এগুলো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। এবং এই বেলকনিতে আছে হচ্ছে একটা কাভার, কম্বলের কাভার, একটা চাদর, ওইখানে একটা চাদর, এবং এইটা হচ্ছে মশারি, যেটা মেলা আছে, সব কাঁচা হয়েছে এগুলো। এবারে আসল কাহিনীটা শোনো, আগে মেয়েকে দেখাই। দেখো মেয়ে শুয়ে আছে, মেয়ের শরীর ভীষণ দুর্বল, খুবই শরীর খারাপ। বাটি রাখা আছে ওখানে, যদি বাই চান্স বমি হয় তার জন্য বাটি রাখা আছে। আর এখানে আছে নুন চিনির জল। তো স্কুল গেছিলো আজ সকালেই। ঘটনাটা ডিটেলসে না বললে তোমরা বুঝতে পারবে না, প্রথম থেকে এত কাছাকাছি দেখালাম, কেন কি হয়েছে না হয়েছে বলি, ডিটেলসে পুরো ভালোভাবে বলছি, তাহলে বুঝতে পারবে। মেয়ে কিন্তু তারপরও স্কুলে গিয়েছিলো, আজকে ওর ড্রয়িং এক্সাম ছিল, কালকে অনেক প্র্যাকটিস করেছে, সেজন্য আজকে স্কুলে গিয়ে করে এসেছি এক্সাম। দেখো মেয়ের বমি হওয়ার কারণ হচ্ছে জল না খাওয়া। ও কিন্তু খুব কম জল খায়, ওর স্কুলে যায় একটুও জল খায় না, বোতল যে বোতলটা জল নিয়ে যায় ওটা মানে মোটামুটি 1 ঢোক কি 2 ঢোক জল খায়, বাকি আর জলই খায় না। তো অম্বল তো হবেই। এবারে ঘটনাটা ঘটেছে রাত, তখন আমরা শুয়ে পড়েছি 11টা নাগাদ, শুয়ে পড়েছি, মেয়ে 11টা নাগাদ ঘুমিয়ে পড়েছে, আমরা 11:30 নাগাদ শুয়েছি। শুধু তো দেরি হয়েছে একটু, ঘরটার গোছানো করতে দেরি হয়েছে। দেখো কত চাদর ছিল এখানে, সমস্ত কীরকম অগোছালো হয়ে গেছে এখানটা বাগিয়ে গুছিয়ে কী সুন্দর রাখা ছিল কাল রাত, মানে সন্ধে পর্যন্ত। রাত্রেবেলায় এখান থেকে প্রত্যেকটা চাদর, ঘরে যতগুলো চাদর আছে সব বেরিয়েছে এখান থেকে, মানে সমস্ত কিছু বেরিয়েছে আর কি। তো ঘরের অবস্থা একদম মানে যাচ্ছে তাই অবস্থা একদম। তো রাত তখন 11:30, আমরা তখন শুলাম, সমস্ত কাজকর্ম করে মানে বাসন টাসন ধোয়া ধুই সমস্ত কিছু করে শুলাম। মেয়ে হঠাৎ করে, মেয়ের কাশিতে ঘুম ভেঙেছে, তখন বাজে 12:30 বাজছিল তখন, 12:30 না 12টা বাজছিল তখন। এবারে আমরা যখন ঘুম থেকে উঠে ওকে দেখলাম, তখন দেখছি পুরো মাথার চুল এগুলো পুরো বমিতে ভর্তি একদম। যে রুটিটা খেয়েছে, সে রুটিটা পুরো, চিংড়ি মাছ খেয়েছিল রাত্রেবেলায়, সে চিংড়ি মাছ সব বেরিয়েছে, মানে একদম এই ভরভরা হয়েছিল। এবং চাদর কম্বল, আমরা যে চাদরটা নিয়েছিলাম, আমার হাজব্যান্ড একটা চাদর নিয়েছিল, আমি একটা চাদর নিয়েছিলাম, আমার মেয়ে একটা চাদর নিয়েছিল, ঢাকা নিয়েছিল, সেইগুলো ভর্তি, এবং নিচে যেটা পাতা ছিল সেটাও ভর্তি, কম্বলগুলো ভর্তি, এবং মশারিটাও অবস্থা খারাপ। তো আমি সঙ্গে সঙ্গে উঠে 2টো বড় বাটি তড়িঘড়ি গ্যাসের জল গরম বসাই, আর মেয়েকে হাজব্যান্ড ওদিকে জামা প্যান্ট ছাড়ায়, আমি চট করে গিয়ে জল গরম করে ওকে আগে চান করাই, কারণ ওরকম রাত 12টার সময় ওরকম মাথা চুল নিয়ে তো শুতে পারবে না, তাহলে চান করাতে হবে আমাকে। তো ইতিমধ্যে তখন ঘরে চলছে যুদ্ধ একদম, যে এত রাত্রেবেলায় চান করালে ঠান্ডা লেগে যাবে, সত্যি ঠান্ডা লেগে যাবে, কিন্তু ওই অবস্থাতে কোনো মানুষেরই ঘুম করবে না। তো সেই জন্য আমি ওকে স্নান করালাম, গোটা গায়ে হাত পায়ে ভালোভাবে লোশন লাগালাম, তারপরে চুলে তেল লাগিয়ে দিলাম। তারপরে আসল খেলাটা চালু হয়েছে, যখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাই, তখন মিনিমাম আধ ঘন্টা লেগেছে চুলটা ওর শোকাতে, কারণ ওর চুল ভীষণভাবে মোটা, সাংঘাতিক মোটা চুল। তো আধ ঘন্টা লেগেছে হেয়ার ড্রায়ারে চুল শোকাতে। চুল শোকানো কমপ্লিট হওয়ার পর শুতে গেছে ও। তখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 1টার সময় শুয়েছি। আর 1টার সময় শোয়ার আগে মেয়েকে একটা ওষুধ দেওয়া হয়েছিল, যেটা গ্যাসের ওষুধ আর কি। তো বমির ওষুধ কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তো গ্যাসের ওষুধ খাওয়ানো হয়েছে একটা। আমরা শিলিগুড়িতে যে ডাক্তার দেখাতাম, ওই ডাক্তারের ওষুধ বলতে ওই ডাক্তার আগে এরকম হয়েছিল, তো ওই ডাক্তার ওই ওষুধ দিয়েছিল, তো আমরা ওইগুলো নিয়ে রাখি ঘরের মধ্যে, ওটা খাইয়েছিলাম। তো খাওয়ানোর ঠিক 3:30 খাইয়ে দিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম, 3:30 নাগাদ আবার ওর বমি, ওই ওষুধটা বের হয়ে গেল।
তারপরে কোনো রকমভাবে ঘুমোলাম, আমরা সবাই ঘুমোলাম। 6:30-এ অ্যালার্ম বাজলো। এবারে কী খাবে, কী টিফিন নিয়ে যাবে কিছুই মাথায় আসছে না। তার মধ্যে স্কুল পাঠাবো কি না সেটাও একটা চিন্তা করছিলাম, কারণ আবার ভাবছি যে পরীক্ষা আছে, যদি পরীক্ষাতে না যেতে পারে। তারপরে গিয়ে স্কুলে ফোন করলাম, তখন বাজে ওই 7:10 এরকম বাজে, তখন বাস একটু আগেই বেরিয়ে গেছে। তো দেখলাম তখন তাকিয়ে আর কিন্তু বাস বেরিয়ে গেল। আর তারপর স্যারকে ফোন করলাম, তো স্কুলের ফোন তুললো না। কিছুক্ষণ পর আবার ফোনটা আবার ঘুরিয়ে আসলো স্কুল থেকে। তখন দেখলাম স্কুল থেকে ডাইরেক্ট প্রিন্সিপালই ফোন করেছে। তো প্রিন্সিপাল স্যারকে এরকম বললাম, তো বললো যে অ্যাভারেজ কোনো একটা নাম্বার আমরা বসিয়ে দেবো, আর দরকার নেই আনার। তো আমরা তখন, আমার মেয়ে তখন কান্নাকাটি, না আমি প্র্যাকটিস করেছি, আমি যদি ভালো নাম্বার পেতাম আমি যদি যেতাম। তো আমি তাহলে চল, আমি তখন ওকে বললাম তাহলে চল একটা কাজ কর, রেডি তো হয়ে গেছিস, তাহলে চল। ওকে রেডি করে নিয়েছিলাম, তো চল ওকে নিয়ে গেলাম আমি ওখানে। তখন বাজে মোটামুটি 7:45, তখন থেকে আমি বসেছিলাম। 9:20-তে, 9:05-এ 10-এ এরকম পরীক্ষা শেষ হয়েছে, তারপরে ওকে নিয়ে এসেছি স্কুল থেকে। জাস্ট কোনো রকম করে মুখটা ধুয়ে আমি চলে গেছি, মানে ইয়ে করে আর কি, রেডি হয়ে চলে গেছি কোনো রকমভাবে। তো ওই অবস্থাতে ওকে ও 9:15 নাগাদ আমি কিন্তু 20 নাগাদ বাড়ি ঢুকলাম। 20 থেকে 25 এরকম বাজে বাড়ি ঢুকলাম। আর পয়সাও নিয়ে যায়নি, জানো। এরকম যে ঘটনা ঘটবে সেটা জানি না, তাহলে তো পয়সাও নিয়ে যায়নি। মোবাইলের ব্যাক কাভারে পয়সা থাকে। এবার কালকে যেহেতু দোকানে আমার ফোনটা সার্ভিসিংয়ের প্রবলেমের জন্য গিয়েছিলাম, তাহলে ফোনের থেকে কাভার থেকে পয়সা সমস্ত উড়ে গেছে, নিয়ে নিয়েছি, আমি আগেই রেখে দিয়েছিলাম। এবার পয়সাও হাতে নেই, একে অনলাইন পেমেন্ট করতে হলো। ভাগ্যিস ফোনে অনলাইন পেমেন্টটা আছে, না হলে কী যে হতো কে জানে। যাক কোনো রকমভাবে আমি এসছি। ওদিকে হাজব্যান্ড ঘরে এসেই আমাকে ওখানে নামিয়ে দিয়ে আমি ঘরে এসেই যা চাদর হয়েছিল, 2খানা চাদর কম্বল যা কাচার সব কেচেছে। তারপর আমি ঘরে এসে আবার বাকিগুলো কাচলাম। এখন বাজে 1:20। চলো আমি স্নান করতে ঢুকবো। ভাত তো হয়ে গেছে, মেয়ে এখানে ঘুমোচ্ছে, ঘুমোক এখন। ঘুমোতেই দিই ওকে একদম। আমি স্নান টান করে পুজোটা করে নিই, তারপরে কিন্তু ওকে খাওয়াতে বসাবো। চলো, জাস্ট এই মাত্র একটা পার্সেল দিয়ে গেল। চলো পার্সেলটা কি আছে একটু খুলে দেখি। এই টেবিলটার মধ্যেই নামাই। আচ্ছা, এগুলো অর্ডার করা হয়েছিল, ঠিক এগুলোই এসছে। অনেক বড় বড়, বাহ খুব পছন্দ হয়েছে আমার। 260 টাকায় বেশ ভালো জিনিস কিন্তু পেয়ে গেছি আমি। দেখো ছোট বড় এরকম একটা হাতা টাইপেরও দিয়েছে, খুন্দিটাও দিয়েছে, বেশ অন্যরকম দেখতে। অনেকগুলোই আছে সেট, বড় ছোট সব আছে। এটা আমার ভীষণ প্রয়োজন ছিল, দরকার ছিল খুবই, কারণ আমার বেশ কয়েকদিন ধরে হাজব্যান্ড বা আমি ননস্টিকে বেশি এটা ওটা রান্না হচ্ছে। তো আমারটা একদমই ছোট হয়ে গেছিলো, দেখাচ্ছি, আমারটা একদমই ছোট হয়ে গেছিলো, একদমই মানে কাজ করা যাচ্ছিলো না, তাই জন্য অর্ডার করা হয়েছে। দেখো আজকে এমনকি আমি মেয়ের জন্য টিফিন বক্সটাও পুরো ধুয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আজকে টিফিন দেবো, কালকে জেলি বানিয়েছিলাম, ভেবেছিলাম স্কুলে আজকে জেলিটাই নিয়ে যাবে। আর কি করা যাবে, দেখা যাক কালকে ভালো থাকে যেন ঠাকুর করে। কালকে আবার কম্পিউটার পরীক্ষা আছে স্কুলে, না গেলে কি হবে। মেয়েকে টিউশন পৌঁছিয়ে জাস্ট ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এসে ভাত খেলাম। ভাত খেয়ে এসে পরে দেখছি ভিতর ঘরে 2খানা শালিক পাখি বসে আছে দুজনে। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, যেন দিনটা ভালো যায়। হে ভগবান, আমি ওদেরকে বলছিলাম বাবা ধরে আমার মেয়েকে সুস্থ করে দাও, আমার মেয়ের আবার কালকে পরীক্ষা আছে, কম্পিউটার পরীক্ষা। আর পাঠাতেই হলো টিউশন এই জন্যে, কারণ কালকে কম্পিউটার পরীক্ষা আছে, ওই জন্য পাঠাতে হলো আর কি, বাধ্য হয়ে। আর ম্যামকে বলেছি যে বেশিক্ষণ পড়াবেন না, কিছুক্ষণের মধ্যেই ছুটি দিয়ে দেবেন। তো সেই জন্যই 3:30টায় নিয়ে গেছে, 3:30টায় ছুটি হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। মেয়ের শরীরটা এখনও খারাপ আছে, আর এখন হচ্ছে মেয়ের এখন 100-র উপরে জ্বর আছে। তো এখন ওই জন্য ওষুধ খাইয়ে দিয়েছি, অনডেম খাইয়েছি, মানে বমি ওষুধটা খাইয়ে দিয়েছি। এবার ওকে খাওয়াতে বসাবো। ভাত এখানে বেড়ে নিয়েছি, ওকে ভাতই খাওয়াবো আজকে। চাদর কিন্তু আবারও কাচতে হয়েছে, আরও জামা প্যান্ট কাচতে হয়েছে এখানে। চলো ওকে খাইয়ে দিই। আর ভাত শুধু খাবে না বলতে, তার জন্য অল্প করে সামান্য একটু আলু ভাজছি। চলো এই আলু ভাজাটা ভেজে নিয়েছি, অল্প ওর জন্যই ভাজলাম, আমাদেরও ভাত আছে, আমার হাজব্যান্ড দুজনকারই ভাত আছে। চলো ওকে খাইয়ে দিই। কালকে কীরকম থাকে না থাকে জানাচ্ছি। কালকে স্কুল তো পাঠাতেই হবে, কারণ স্কুলে পরীক্ষা আছে, কালকে লিখিত পরীক্ষা। আজকে যেরকম আজ যেরকম ড্রয়িং ছিল, কিন্তু কালকে হচ্ছে কম্পিউটার আছে, মানে লিখতে হবে, তো পাঠাতেই হবে আর কি। তো সেটাই এখন, মানে কালকে এক্সাম না থাকলে আমি আজ আর কাল দুদিনই ছুটি দিয়ে দিতাম আর কি। কালকে পরীক্ষাটা দিয়ে পরশু আর স্কুল পাঠাবো না। চলো খাইয়ে দিই। আমার মেয়ে কিছুটা বলছে, কি বলছে ওটা? পরীক্ষা থাকুক বা না থাকুক কম্পিউটার করে, কিন্তু আমি যাবই না। ঠিক আছে।
চলো, ও এখন রামায়ণ দেখছে, রামায়ণ দেখতে দেখতে চট করে ভাতটাকে খাইয়ে দিই। হাজব্যান্ড এলো বলেই বেরিয়ে গেছে হাজব্যান্ড। ওর জন্য প্যারাসিটামল নিয়েছি, কারণ যদি লাগে, আর অনডেম নিয়েছে, আর একটা থার্মোমিটার নিয়েছে, কিনেছে। চলো খাইয়ে দিই এখন। জানো বন্ধুরা, আমি স্নান করার পরে হনুমান চালিসা বলেছি হিন্দিতে। হনুমান চালিসা যখন আমি পড়ছিলাম তখন খুব ভালো লাগছিল আমার। মনে হচ্ছিল আমার পাশেই ঠাকুর বসে আছে। কোন ঠাকুর? বজরংবলী। আচ্ছা, চলো খাইয়ে দিই, আর কথা বলবো না, আর কথা বাড়াবো না, চটপট খাইয়ে দিই। ব্লগটা এখানে এড করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে কীরকম থাকছে না থাকছে মেয়ের আমি ব্লগ অবশ্যই দেবো, আপডেট অবশ্যই দেবো। তো এন্ড করে দিচ্ছি ব্লগটা। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকো। অল টাইম স্মাইল করতে বলো না। আমার মেয়ের জন্য সবাই কিন্তু প্রে করো। টাটা।